হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে ৬টা। তো আজকে সন্ধ্যে ৬টা থেকে ব্লগটা অন করার অনেক কিছু কারণ আছে। তো চলো আমরা ঘুরতে যাচ্ছি। তো আমি তোমাদের বলেছি যে অকেশন হলে তো তবু ভিডিও আমি বানাবো। তো সপ্তাহে আমি দুটো কি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, চলো বেশি কথা বক করবো না। এখন সন্ধ্যে ৬টা বাজে আর রিওকে দেখো। সকাল থেকেই ভেবেছিলাম ব্লগটা শুরু করব। আজকে যেহেতু নীল ষষ্ঠী ছিল, একদম উপোস তাপোস করা, তারপরে ধরো পুজো আচ্ছা দেওয়া, সেসব করে করে আর সময় করে উঠতে পারিনি। তাই ভাবলাম সন্ধ্যে থেকেই শুরু করবো এখন। তো সন্ধ্যা থেকে এখন একটু ফাঁকা সময় পেয়েছি আর রিও ওইখানে বসে বসে মামাকে ডাকছে। ওই দেখো ওর মামা আসছে। আসছে মামাটা, এই দিক দিয়ে আসবে, দেখ না এদিক দিয়ে আসবে। আসবে রে মামা, এদিক দিয়ে আসবে। দাঁড়া দাঁড়া, আসবে। আয় নামিয়ে দি, আয় আয় এনে। আচ্ছা দাঁড়া, এখানে দাঁড়া, মামা আসবে, এখানটা দাঁড়া। ওই দরজা দিয়ে আসবে মামা, দেখ না আসবে। দাঁড়া এখানটা, তুই করে দাঁড়া না। আসিনি মামা, দাঁড়া। ওই দেখ মামা, মামা ওই দেখ। দেখতে পাচ্ছি মামাকে, তোকে জানলা দিয়ে ডাকছে মামা মামা করে শিশিয়ে। এবার পুজো করবে। আচ্ছা মামাকে দেখতে পেয়েছি। খা খা খা, জলটা খা। কি করবি? আর উঠতে হবে না। তো যাই হোক, অনেক কাণ্ড করার পর এখন ইনি ঘুমিয়েছে আর এখন আমরা গোছগাছ শুরু করেছি। তো কাল আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি? মায়াপুর যাচ্ছি আমরা, নবদ্বীপ, মায়াপুর নবদ্বীপ ঘুরতে যাচ্ছি। তো বেশি দূরের নয়, মানে দুদিনেরই আর কি ট্রিপ। তো যাই হোক, দুদিনই হোক আর একদিনই হোক, জামা কাপড় তারপর গোছগাছ বাসা থাকলে অনেক কিছু সেই সব আর কি নেব। তাই দেখছি আমার জামা কাপড় আমি তো নিয়ে এসেছিলাম, তারপরেও একটুখানি ওলট পালট হচ্ছে। তার মা এসব জামা কাপড় গুছোচ্ছে। তো চলো, এই যে আমাদের সব জামা কাপড় রেডি, এখন খালি এই ব্যাগের মধ্যে ট্রান্সফার করে দিলেই মোটামুটি হয়ে যাবে। তারপরে তো এখন অনেক বাকি আছে, খাবার দাবার আর টুকটাক ওষুধপত্র জলপত্র সব কিছু আর কি। তো আমি ওই রিওর প্যান্ট জামা কটা গুছোচ্ছিলাম যে রিও করা জামা প্যান্ট বা কী জামা প্যান্ট নেবো না নেবো। তো সব এই ঘরে গুছিয়ে গুছিয়ে নিয়ে আসছি। আর রিও তো ওখানে ঘুমাচ্ছে বলে আর ওখানে বেশি আওয়াজ করিনি। তো এই দেখো মায়ের এখানে সব জামা কাপড় গোছানো হচ্ছে সবে। তো এইসব জামাকাপড় গোছানোর পর তো সকালের দিকে একটুখানি চিড়ে খাওয়া হয়েছিল, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন রাত্রিরে মানে লুচি হবে আর তরকারি হবে। আর কালকে সকাল মানে যেহেতু আমরা ভোরবেলা বেরিয়ে যাব, তো তার জন্যই কিছু খাবার দাবার আর কি নিয়ে যাব সকালে আর কি, ট্রেনে টিফিনে খাওয়ার জন্য। কারণ কখন পৌঁছাবো না পৌঁছাবো দুপুরবেলা, তারপরে দেরি করে খাওয়া দাওয়া চান পান করায়, মানে অনেক কিছুই আছে। তো বেশিক্ষণ আমাদের এখান থেকে তো নবদ্বীপ মায়াপুর বেশিক্ষণ নয়, খুব জোর ৩-৪ ঘন্টার মতো ব্যাপার। তবুও আর কি নিয়ে যাওয়া। তো চলো, গুছন গাছন হয়ে গেছে, মা এখন টাকা পয়সা গুছোচ্ছে, সেটা তোমাদের দেখালাম না। তো এই যে এখন আমাদের এখানে খাবার দাবার হচ্ছে, আজকে আমাদের লুচি হচ্ছে। তো লুচি এখানে হচ্ছে, লুচি আর ঘুগনি আছে চানা মশলা। আর কালকের জন্য আমি বলেছি সে একটুখানি হালকা করে আলুর তরকারি করো। আর এই দেখো রিও একটা বায়না করেছে, লুচি দিয়েছে এই ওপরের মানে পাঁপড় টাইপেরটা খেয়েছে আর বাদ বাকিটা রেখে দিয়েছে। ও এখন বুঝে উঠতে পারছে না যে ওটাও খেতে হয় কিনা। তো এখন খেলা নিয়ে ওই জন্য বসে আছে, ওটা আর খাইনি। তো চলো, তো এখন আমি খাওয়া নিয়ে চলে এসেছি। এই যে আজকে রাতের খাওয়া দাওয়ার, আর এই যে রিও এখন মানে শুয়ে আছে চুপ করে, রিওকে খাইয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ যেহেতু ভোরবেলা কালকে 4টে নাগাদ উঠতে হবে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করে নিচ্ছি, কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।